এসেছি বাজার। বাটা মাছ আজকে বাজার থেকে কি কি মাছ এনেছি দেখাচ্ছি। 2-3 দিনের জন্য আমি নিয়ে আসি এরকম ভালো বেশ ডিম ভালো লাগে আমার, মাছের ডিম এনেছি। মাছের ডিমটা দেখি মা কি বানাতে বলে সেই অনুযায়ী বানাবো। এই মাছ এনেছি, পেটি এনেছি, তবে মাছের কাতলা মাছ, মাছের পেটিগুলো একটু কিরকম হয়ে গেছে, মানে পাতলা পাতলা। অনেক দাম নিয়েছে, 350 টাকা করে কেজি নিয়েছে। হ্যাঁ পেটে ডিম ছিল বলে, ডিম থাকলে টেস্ট হয় না মাছ। আর এই একটু ইলিশ নিয়েছি, এই ইলিশটা আমাদের বাজারে 700 টাকা করে নিচ্ছে, 1000-1200 টাকা করে ইলিশ। তবে এটা ছোট 300 গ্রামের সাইজের ইলিশ মাছ নিয়েছি, 300 গ্রাম 305 গ্রাম হয়েছিল এই ইলিশ। এটা আজকে খাবো না, এটা ধুয়ে বেঁচে রাখবো, অন্যদিন ভাজা খাবো। আর মা বাটা মাছটা হবে আজকে। হ্যাঁ বাটা মাছটা আজকে এই বাটা মাছ হবে। হ্যাঁ এই দেখো আজকে কি কি মাছ নিয়ে এসেছি দেখো, এই দেখো। আর এই এনেছি আজকের মাছ, এই 2-3 দিনের জন্য ভালোভাবে বেছে ধুয়ে রাখবো। ইলিশ মাছটা তো বড়ই সাইজ, ইলিশ মাছটা সাইজ। মুড়ি, শসা, বাদাম। আমি এত মুড়ি খাওনি, থাকলে পরে মুড়ি দিয়ে দাও, বাদাম দিয়ে দাও। দাও খোলায় রেখে বাদামটা আরো ভালো হবে। আজকে মা কুমড়ো শাকগুলো এনেছিল, আজকে কুমড়ো শাক হবে। এটা সব হচ্ছে, আর এইদিকে রান্না হচ্ছে। এই যে বাটা মাছ, এদিকে ভাত, ডিমও ভাজবো। চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে দেখো, হয়ে গেছে সবজিটা। এখানে তো কিছুই বুঝতেই পারা যাচ্ছে না, লাইট টাইট জ্বলছে না। শাক হয়েছে, আজ রাত্রি হয়ে গেছে, এখন 1:45 বাজে দুপুরবেলা। আমার ফ্ল্যাটের অবস্থা দেখো, দেখো কি অবস্থা। মা সব গুছোচ্ছে তো, মানে কি বলবো আর। মা তুমি কোথা থেকে শুরু করেছো, কোথা থেকে শেষ করবে বুঝতে পারবে না মা। মা শ্রেয়াংকে আনতে যাচ্ছি, টাটা। আজকে আমার থালাটা দেখলে তোমরা বলবে এই যে ভরপুর, আজকে এটা পুরোটা খাবো আজকে। এই শাক করেছি, শাকটা দেখো কাঁঠালের দানা দিয়ে, মা সব কাঁঠালের দানাগুলো সব আমি রেখে দিয়েছিলাম, ছাড়িয়ে দিল। শাক খেয়ে দেখলাম দারুণ হয়েছে। আজকে সব যেরকম শ্রেয়াংকে ছোটোবেলায় বানিয়ে দিতাম, পেঁপে আলু মাছ দিয়ে ঝোল, সেরকম সাদা ঝোল বানিয়েছি। আর একটা মাছের ডিমের বড়া নিয়েছি। আর একটু মাকে বললাম, ও মা ওইদিকে আম কাটছে, একটু আম, ব্যাস। আমার তো খিদে পেয়ে গেছে, শ্রেয়াংকে স্কুল থেকে নিয়ে এসেছি, শ্রেয়াংকে এবার খাবে। আমি আগেই বসে পড়েছি, আজকে প্রচণ্ড হারে খিদে পেয়েছে, জান। ব্যাস খেয়ে নি। দেখো শ্রেয়াং খাবার দেখেই লাফাচ্ছে, বলছে এটা কি? এটা শাক ঝোল, তোকে বলেই রান্না হয়েছে। সকালে তুই স্কুল যাচ্ছিলি, দিদান জিজ্ঞেস করেছে এরকম ঝোল বানানো। মিথ্যে মিথ্যে না, সব সত্যি, সব সত্যি। ভালো আছে, খেয়ে দেখ খেয়ে দেখ খেয়ে দেখ খেয়ে দেখ, খুব সুন্দর। বন্ধুরা খাচ্ছে আছে। মামার ছেলে ভাইয়ের কথা বলছে দিদান। খেয়ে নে, বেশি বকিস নি, খেয়ে নে, বেশি বকিস নি।
দেখো ছেলে ছেলে কি বলছে, কিছু না, তুমি খাও। ডিম খেয়ে নে, ভালো ভালো খাবার আছে, দারুণ বার্গার, এইটাকে ভাববি বার্গার, এইটাকে পিৎজা, আর এটাকে কি বলবি, আম, আম, আর এই মাছের বড়া। চুপচাপ খেয়ে নে। না পিৎজা বার্গার আজকে খেতে হবে, নাহলে বাইরে গেলে পাবি না, আর খেয়ে নাও। না না খেতেই হবে। আজকে না, আজকে শাক, বাইরে গেলেই শাকের তরকারি হবে খাওয়া, খেয়ে নাও। ঘর থেকে শুনতে পাচ্ছি খাবার খাবার ঝামেলা হচ্ছে। কি হলো ঝামেলা? হ্যাঁ, মাছ খায়নি, সেখানে গিয়ে ভুলে গেছে মাছ খাওয়া। আচ্ছা, মাছ খাচ্ছ না কেন? হ্যাঁ, কালকেও খাওনি তুমি, মাছ ফেলে রেখেছিলে। কালকে কাতলা মাছ ছিল একটু, তাহলে মাছ খেতে, বাটা মাছ ভালো লাগে না? কাতলা মাছ ভালো লাগে না? কালকেও ফেলে রেখেছিলে। কি মাছ ভালো লাগে? ইলিশ আর পমফ্রেট। ইলিশ হবে, ইলিশ হবে, ইলিশ আর পাবদা। চিংড়িও ভালো লাগে না? চিংড়িটা ভালো লাগে। তাহলে ইলিশ, পমফ্রেট, পাবদা, চিংড়ি, এই 4টে মাছ তোমার ভালো লাগে। ভেটকি ভালো লাগে না? ভেটকি ভালো লাগে, যেটা রেগুলার খায়। ভেটকি তো রেগুলার খাওয়া যায় না। আর যেটা রেগুলার মাছ খায়, কাতলা, রুই, বাটা, এগুলোই তোমার ভালো লাগছে না, তাই তো? খেয়ে নাও। দুপুরে এমন ঘুমিয়েছি, সন্ধেবেলা 7টায় ঘুম থেকে উঠলাম। কখন আর রাত্রিরে আর কি ঘুমাবো, এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, সবাই ভালো থাকবে, বাই বাই।